ছোট্ট জায়গা, কিন্তু অনেক কিছু দেখার আছে। খুব সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। এই জায়গাটা হচ্ছে চৈতন্য ডোবা নামে পরিচিত। আপনারা কি এখানে ঘোরার জন্য এসেছেন? রামপ্রসাদ ভিট গেছেন? হ্যাঁ, মানে একটু একটু করে সব ঘোরা হচ্ছে। আচ্ছা, আর ওই এই সামনে মন্দিরটা মানে আশ্রম সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী, হ্যাঁ, তারপরে নিগমানন্দ আশ্রম। আপনার কোথা থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, কালকে একজন আসা আছে বালিগঞ্জে, 15-16 জন আসবে। আচ্ছা, জায়গাগুলো মানে আছে অনেক কিছু ঐতিহাসিক, কিন্তু ঠিকমতো প্রচারটা নেই। এটা তো ঈশ্বরপুরী মানে এখানে তো শ্রীচৈতন্যের দীক্ষা হয়েছিল। হ্যাঁ, দীক্ষা হয়েছে। ঈশ্বরপুরী জন্মস্থান বলে, জন্মস্থান এটা, কিন্তু জন্মস্থান একটু দূরে আছে। আর এখান থেকে আরেকটু এদিকে গেলে আপনি রানী রাসমণির এটা পাবেন। হ্যাঁ, ওটা বিকেলের দিকে যাবো। হ্যাঁ, মানে ফুচকা পাড়া বলে ওটাকে। ফুচকা পাড়া। হ্যাঁ, 1 টাকা 10খানা ফুচকা, মানে হরেক রকম ফুচকা পাওয়া যায়। ভালো লাগবে বিকেলবেলাটা একটু কাটাতে। বিকেলবেলা আমরা আবার একটু বেরোবো। কি সুন্দর এখন আসলে সূর্যাস্তের সময়। ওখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, সূর্য অস্ত বা সূর্য ওঠা দেখার জন্য। পাবলো চলে গেছে, আমাদের মায়াঙ্ক ওখানে গিয়ে ছবি তোলার জন্য হয়েছে, সূর্যের ছবি তুলছে। আমি ওখানটায় ঠিক একটা উঠতে পারলাম না, ওই জায়গাটায় উঠবো ভাবছি কাল সকালে, একটুখানি এইরকমভাবে নেবে এসে ওই সিঁড়িটা দিয়ে ওঠা কীরকম একটা লকপকে ব্যাপার বাবা। তারপর যদি আছাড় খেয়ে পড়ি এই ভেবে আর উঠলাম না। ওইদিকে আমাদের আরেকটা কটেজ, সেখানে এখন যাচ্ছি। পিকনিক স্পট ছিল তো, পিকনিক শেষ করে লোকজন মনে হয় বাড়ি চলে গেছে। এখন এই জায়গাটা সুন্দর করে ওনারা ঝাড়া পোছা করে দিচ্ছেন। এই বট গাছটা অনেক পুরনো, কি সুন্দর দেখতে। এই যে কি সুন্দর না বিকেলবেলাটা, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ওই যে কি সুন্দর জলের ওপরে, আহারে কি ভালো লাগছে দেখতে, অপূর্ব। আমি দোলনায় দুলবো।
এই যে দুজন ডগেশ ভাই, দুজন দুজনের জন্য দেখেছো দুটো সুন্দর করে বিন ব্যাগ বানিয়েছে, যার উপরে ওরা বসতে পারে। খুঁড়ে খুঁড়ে জায়গাটাকে পুরো একটা কত বড় দুটো গর্ত বানিয়েছে দুজন দুজনের জন্য। ও ডগেশ, ডগেশ ভাই, হ্যাঁ। আমাদের ছোট্ট কটেজে ওঠার জায়গা এটা। ওই পাশে আরেকটা কটেজ, এইদিকে আরেকটা কটেজ, দুটো কটেজ। এই যে এটা কটেজের বারান্দা, ও পাশে আরেকটা কটেজের বারান্দা আছে। এখান দিয়ে এসে এরম জানলা খুলে বাইরের গঙ্গা দেখতে পাবে, সূর্যাস্ত দেখতে পাবে। ওই যে মায়াঙ্ক ছবি তুলছে। আর হ্যাঁ, মা তাড়াতাড়ি গেছে দরজা খুলে আসল দৃশ্য দেখানোর জন্য, আসল জায়গা দেখানোর জন্য আমার মা গেছে। এই যে এবার দেখো আরো একটা দরজা আছে, এরপরে এই কাঁচের দরজাটা খুলতে হবে, খুলে বেরোতে হবে। এই যে বারান্দা যেখান দিয়ে আমরা উঠলাম, ওই পাশ থেকে উঠলাম, এখানে একটা আরেকটা পার্সোনাল বারান্দা, সেখান থেকে মুখের সামনে এত সুন্দর গঙ্গা আর সামনে বাগান। কিরম জায়গাটা মা? দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখন তো সূর্যটা থেকে গেল, কি সুন্দর লাগছিল, কি সুন্দর, মানে এটা জলেতে পড়ছিল। হ্যাঁ, সকালবেলা যখন তোমার ওই সূর্য উঠবে তখনও খুব সুন্দর লাগবে। সূর্য অস্তটাই বেশি সুন্দর, ঠিক কথাই। এই দিকটাতেই সূর্য অস্ত হবে, এটা একদম ঠিক কথা। ওই যে ওখানে মাসুমণি দোলনা দুলছে, ওই যে কি হচ্ছে, ওরা কি করছে? একজন ঝুড়িতে ঝুলছিল, বট গাছের ঝুড়িতে ঝুলে হাতটা কুটুস করে একটুখানি ছড়িয়ে দিয়েছে। ওখানে একটা পিকনিক পার্টি বসেছিল, ও তারা ওখানে খাওয়া দাওয়া করলো। ছবি ছড়ায় নিগম থাকে। না না যাচ্ছি না, আমি যাবো না। যতটুকু জুতো পরে যাওয়া যায় ঠিক ততটুকু।
আমরা এখন যাচ্ছি ফুচকা গ্রামে। এটা একটা মজাদার ব্যাপার, এই যে সব জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে, প্রতিটা বাড়িতে বাড়িতে এখানে ফুচকা, সবাই ফুচকা, ঠিক কথাই খায়টাকেই আমাদের মতন টুরিস্টরা এসে খায়। ফুচকা গ্রাম, এই যে ফুচকা গ্রামের সমস্ত পরপর ফুচকা, এই যে এই যে সব ফুচকার দোকান, এই যে সব ফুচকা, কি সুন্দর। আমরা কখন খাবো ওরে বাবা। তো সেখানে খুব ভিড়, লাইন ছিল না। দুধারে, এই ধারে ওই ধারে সর্বত্রই ফুচকা। এই যে সব পরপর পরপর শুধু ফুচকার দোকান, মানে দোকান বাড়ি ফুচকা পরপর। এই যে রানী রাসমণির মন্দির, ঠান্ডা তোমার গরম লাগছিল বলছিলে, খাওয়া মানে শুনেনি আমার সবগুলো কি দেয়? পাবলোর আর খাওয়া শেষ হচ্ছে না, ও আবার মানে সবকটা শেষ করে আবার এসছে নর্মাল ফুচকা খেতে। চাটনি ফুচকা খেয়েছে, দই ফুচকা খেয়েছে, এত ওর ভাল লেগেছে। হ্যাঁ সবাই কালকে গিয়ে দিচ্ছে। এখানে চা খেতে হবে, হ্যাঁ এবার ভালো করে চা খেতে হবে। অন্ধকারে গঙ্গাটা দেখা যাচ্ছে না, এটা সকালবেলা খুব সুন্দর লাগবে। লাগছে না? একটা জিনিস অঞ্জন দেখতে পেয়েছে, এইটা কি সুন্দর গাছের মধ্যে কেউ বানিয়ে রেখেছে, কি অসাধারণ না? কত মানুষের মনে কত শিল্প, কত শিল্পীর মন। এই যে সুন্দর গাছটা, আমরা এখন পেছনের ওই যে একটা ক্যাফে মতন হয়েছে সেখানে যাচ্ছি, দেখে আসি কিরকম ক্যাফেটা হয়, বেশ মজা লাগছে দেখতে। কিন্তু বট গাছ নয়, এটা হচ্ছে রাবার গাছ। আমাদের বাড়িতেও একটা রাবার গাছ আছে, কিন্তু এটা প্রকাণ্ড,
বিশাল ঝুড়ি, অসাধারণ। যা, আমরা এখন কফি খেতে উপরে উঠছি। ওই যে হ্যাঁ, বুঝতে পেরেছি যে ওপরটা একটু কম হবে। আমরা এখন চিকেন পাকোড়া, ফিশ ফ্রাই, কফি সবাই খাচ্ছি এখানে বসে। এই ক্যাফেটা কি মিষ্টি, গঙ্গার ধারের ক্যাফেটা। গঙ্গা দেখা যাচ্ছে না, ওই যে গঙ্গা কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। আর কফিটা দারুণ বলে দিয়েছে, মা সার্টিফাইড করে দিয়েছে। কফি, ফিশ ফ্রাইও দারুণ, অসাধারণ। ফিশ ফ্রাইও দারুণ, আর চিকেন পকোড়াটাও খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার, আপনার এইটুকু কফিতে পোষাচ্ছে না? না, আহারে, তার তো গামলা গামলা কফি চাই। জুনিয়র ছেলেটা মারাত্মক খেলে, খেলা খুব মানে ভালো কাটাতে পারে ছেলেটা। ওরে বাবা, খুব খুশি পেয়েছে। Crash in the history, biggest crash in the history. Silver crashed 33%. এই ভাবছেও আমি তো কত দিয়ে এসছি খাবার, জানি না ও খাবে কিনা, মানে খেয়ে শেষ করবে না কি করবে। আমার তো দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত দিলাম, আর সব খেয়ে নিল। দেখলাম তো এত বড় একটা পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ও তাকিয়েও দেখলাম। যা মুড়ি দেওয়া হলো, যা দেওয়া হলো, আমি ওকে দিলাম, মানে ভাবো মা, একটা পুরো রেড ফুড দিয়েছি, আর পুরো বাটি ভরে ড্রাই ফ্রুট দিয়েছি, আরেকটা বাটিতে ড্রাই ফ্রুট দিয়েছি, দুটো বাটিতে জল দিয়েছি। বেটা তাকিয়েও দেখলো, এলো, গন্ধ শুকলো, চলে গেল। তখন দৌড়চ্ছে, ভাবছে আমি দৌড়ো করবো এখানে।
দে দোল দোল, কেমন লাগছে দোলনা দুলতে? মহাসাগরে তুফান। ওলে বাবা রে, ভারী মজা পেয়েছে মহিলা দোলনা দুলে। ওই যে পেছনে আমাদের কটেজ, আর এই যে ইনি দোলনা দুলছেন। আর ডগিরা, ডগেশ ভাইরা ভাবছে এরা কে ভাই রাত্রেবেলা দোলনা দুলছে। আর ওই যে মনে হয় বিশ্বাসবাবু নামছেন। কোথায়? মনে হচ্ছে বিশ্বাসবাবুই আসছেন নাকি? হ্যাঁ ওই তো, ওই যে আসছেন। ওনাকে দেখেই ডগেশ ভাইরা অত চেঁচামেচি জুড়েছে যে কে ভাই রাত্রেবেলা। এখন প্রায় বাজে 9:30 বাজে না, 9:20। চারিদিক এরকম ঘুটঘুটে অন্ধকার। এই যে সামনে আমাদের গঙ্গা বয়ে যাচ্ছে, ওই যে ফেরিঘাট, সামনে সুন্দর গঙ্গা। আর এই যে এই দুই বোনে মিলে মিষ্টি খাচ্ছে। এবার কি সব মিষ্টি কিনেছি একটা দুপুরবেলা, মনের সুখে মিষ্টি খাচ্ছে দুজনে মিলে গল্ফ গ্রিডে। এই দেখো অবস্থা, দেখো বুড়ো দাদুর অবস্থা দেখো। বুড়ো মা ভয় পাচ্ছে পাশে বসে। মা বলছে কোমর ভেঙে গেলে কে গাড়ি চালিয়ে বাড়ি ফেরত দেবে। মায়ের কি চিন্তা, যদি অঞ্জনের কোমর ভেঙে যায় এখান থেকে উল্টে পড়ে, তাহলে গাড়ি করে কে বাড়ি নিয়ে যাবে। কি অবস্থা ওই দেখো। উফ, কুকুরটা চিৎকার করা বন্ধ করে ভাবছে কি বাচ্চাটা দাড়ি গজিয়েছে কেন। ও যা তা, আমরা সত্যি যাচ্ছা তাই লেভেলে। ভোরবেলা আমাদের কটেজের সামনে গঙ্গা, একদম ফাঁকা আজকের রিসর্টটা। হয়তো মনে হয় হবে একটু পরে পিকনিকের লোকজন আসবে সবাই, কিন্তু এখন পুরো ফাঁকা। সকালবেলা জেটি থেকে এক্ষুনি একটা লঞ্চ বেরিয়ে গেল, ওই যে যাচ্ছে লঞ্চটা, ওই যে। আগে নাকি অনেক লোকজন এই মানে জেটিটা থেকে যেত এই লঞ্চে করে। ওই যে ওই সাইডে একটা ডানলাপের কারখানা আছে ওইখানে, কিন্তু ওই যে কারখানাটা দেখা যাচ্ছে, ওই যে লম্বা মতন টাওয়ারটা, ওইখানে চিমনি আর কি। কিন্তু এখন ওটা বন্ধ হয়ে যাওয়াতে অত লোকজন আর যায় না। কালকে রাত্রে এত ঠান্ডা লাগেনি। গঙ্গার ধার, সবসময় মনে হয়েছিল খুব ঠান্ডা লাগবে, কিন্তু কাল রাত্রে সেরকমভাবে কিছু ঠান্ডা লাগেনি। সকালবেলা এখন ভীষণ ঠান্ডা লাগছে, মানে কাঁপছি পুরো আমরা। এই যে আমাদের কটেজ, আর একটা বেঞ্চ আছে। একটু বেঞ্চে বসি আর গঙ্গা দেখি। সুন্দর লাগছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে।
এই জায়গাটায় নাকি গরমকালেও মানে এসি আছে তো এই দুটো কটেজে, কিন্তু গরমকালেও নাকি খুব একটা এসির প্রয়োজন হয় না, এতটা পরিমাণ এখানে নাকি ঠান্ডা থাকে রাতের দিকে, বিশেষ করে এই গঙ্গার জন্য বোধহয়। গঙ্গার পাশের হাওয়াটা স্বাভাবিকভাবে ঠান্ডা ঠান্ডা। তো আজকে তো সকালবেলা বীভৎস ঠান্ডা লাগছে, খুব কাঁপছি, কিন্তু একদম ফাঁকা, তাই খুব সুন্দর লাগছে। এই দুই পাশে দুটো জোড়া কটেজ, আর তার মাঝখান দিয়ে এই বট গাছ। আমি একটু ঠান্ডায় কাটিতেছি। ঠান্ডায় কাটাচ্ছ খপ খপ করে কেসে? কাঁপিতেছি। কাঁপিতেছে ঠান্ডায় ঠক ঠক করে। বাবা এখানে ইয়ে থেকে দেখো, হ্যাঁ তুললাম তো ওদের ছবি। ঘরের সামনে এই ছোট্ট বারান্দাটা খুব মিষ্টি। এই বারান্দাটায় বসে মনের সুখে যতক্ষণ ইচ্ছে বাইরের দিকে তাকিয়ে থাকো। ওই দেখো, খুব ঠান্ডা, ঠান্ডায় মোটামুটি হয়ে যাচ্ছি। কিন্তু আজকে, কালকে রাত্রেবেলা গঙ্গার পাশে এতটা ঠান্ডা লাগেনি, আজকে মনে হচ্ছে একদম কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। যে লঞ্চটা গেছিল সেই আবার ফেরত এলো কিনা জানি না, ঠিক 1 ঘন্টা পর আবার একটা লঞ্চ ছাড়ছে। কি সুন্দর, আবার লোকজন নিয়ে চললো, তবে খুব যে লোক আছে তা নয়। আর এই রুমে বসে দূরে হংসেশ্বরী মন্দির দেখা যাচ্ছে। এই যে ওই পারে গিয়েও লোকে অনেক সময় এই লঞ্চে করেই যাওয়া যায়, একদম ঘাট, এই পাশের ঘাটি আমাদের একদম, সেখান থেকে গিয়ে হংসেশ্বরী মন্দির দেখে আবার লঞ্চে করে ফিরে আসা যায়। এবার আমরা বাড়ির দিকে যাব। এত সুন্দর জায়গায় আবার আসতে ইচ্ছা করছে। টাটা। হ্যাঁ আবার আসবো বলে দাও, আবার আসবো। হ্যাঁ এত সুন্দর জায়গাকে আমরা টাটা করে দিচ্ছি, আবার আসবো, কারণ এত ভালো লেগেছে। ওই যে সকালবেলা একদম চলে এসছেন ওনারা পরিষ্কার করতে, আমরা রুম ছাড়ার সাথে সাথেই ওনারা খুব সুন্দর করে নিট ক্লিন একদম জায়গা পরিষ্কার করে দিচ্ছেন। খুব ভালো, মেনটেনেন্সও খুব ভালো, ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আমাদের। স্পেসও অনেক বড়, কেউ পিকনিক করতে এলে এই পোর্শনটা পুরো পিকনিকের জন্য দিয়ে দেয়। এখানের লোকে রান্না করছে, হই হই করছে, পিকনিকে পুরো জায়গাটা ঘিরে। তারপর তো সামনে গিয়ে আরও অনেকটা বড় স্পেস। এখানে যে ওই ওয়াচ টাওয়ারটায় আগের দিন মায়াঙ্ক উঠেছিল, উঠে ওখান থেকে ছবি তুলছিল সানসেটের, আমি সাহস পাইনি ওটায় ওঠার। এখানকার মানুষজনের ব্যবহারও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যারা কাজ করছেন এখানে প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। হালি শহরে এলে কেউ এই পৌরসভার এই পিকনিক স্পটও বলে জায়গাটাকে, পৌরসভা ট্যুরিস্ট স্পট, এখানে অবশ্যই থাকতে পারেন। এত সুন্দর এই জায়গাটা,
বাগানগুলো কি সুন্দর মেনটেন করেছেন এনারা। ডালিয়াগুলো এখনো হয়নি, যদি আর কদিন পর আমরা আসতাম তাহলে হয়তো এই ডালিয়াগুলোকেও দেখতে পেতাম। এখানে এখনো এরা বড় হবে, এই যে সূর্যমুখীগুলো, ডালিয়াগুলো সব বড় হবে। এরা সব হয়ে গেছে ছোট ছোট, এরা কি সুন্দর হয়েছে। কি সুন্দর, অপূর্ব। ফুল গাছ দেখলেই আমার একদম মন ভরে যায়, আর এত ফুল দেখতে দেখতে ভালো লাগার কোনো শেষ নেই। এত ফুল দেখা কি আনন্দের, কি সুন্দর ফুলগুলো হয়েছে। ঢেঁড়সের ভাই অলিয়ক, এই ক্যাকটাসের ফুলগুলো কি, এটা আমাদের বাড়িতেও আছে, কি সুন্দর হয়েছে। বাগানের ফুল মানে একটা অসাধারণ জায়গা। এইটা যে, এই যে হলিহগ, কি সুন্দর। এগুলো হবে, কুঁড়ি হয়ে রয়েছে। প্রচণ্ড পরিচর্যা করছেন এনারা, ভীষণ সুন্দর পরিচর্যা বাগানের। পিটুনিয়াগুলো মনে হচ্ছে যেন অসাধারণ। এই হোয়াইট পিটুনিয়াটা একবার দেখো, কি অপূর্ব। কি সুন্দর, কি সুন্দর করে ওনারা সকাল থেকে এগুলোর পুরো পরিচর্যা করেন। এটা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে যত্নের বাগান। কি সুন্দর করে বাগানটা করা, কি সুন্দর জায়গাটা। যাওয়ার আগে কালকে এখানটা দেখেছিলাম, কিন্তু এই জায়গাটা আমরা তুলতে পারিনি তখন। এখন দেখছি কি সুন্দর জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর, কিন্তু আমরা একদিনে তো আর কত ঘুরবো, কত দেখবো। কি অপূর্ব এই জায়গাটা, কি সুন্দর মাচা করে ওনারা রেখেছেন এরম করে। কি অপূর্ব না, লোকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এরকম সাজায়, আর এটা একদম সত্যিকারের ফুলের এত সুন্দর একটা জায়গা। কেমন লাগলো আজকে একটা দিন? পুরো একটা দিন খুব সুন্দর কাটলো, আর জায়গাটা এত সুন্দর, বাগান টাগান দেখে তো আমার দারুণ লাগছে। আর গঙ্গার ধার, সুন্দর হাওয়া, আর ঘুরতেও ভালো লাগছে এখানে। আরেকটা দিন থাকলে ভালো। হ্যাঁ, আরেকদিন আসতে ইচ্ছা করছে। এই যে এইটাই একটা জায়গার সবচেয়ে আনন্দ, যেখানে আমার আরেকবার আসতে ইচ্ছা করবে। তার মানে সেই জায়গাটা সুন্দর জায়গা, সত্যি সুন্দর। খুব যত্নের বাগান, এত সুন্দর এভাবে করেছেন। পুরো জায়গাটাই খুব সুন্দর করে মেনটেন করছে এরা। হ্যাঁ, আর পুরনো সব বট গাছ। হ্যাঁ, এইটাই সবচেয়ে, এই যে আরেকটা বট গাছ, ওই যে আমাদের গাড়ির ওপর দেখা যাচ্ছে, নিচে গাড়ি, আর এত সুন্দর বট গাছটা। এই ওপরে একটা ঘর আমরা নিয়েছিলাম, যেখানে আমরা অবশ্য থাকিনি, ঘরটা এমনি নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ফক্সটেল, পাম গাছগুলোর ফল। এই যে এবার আমরা টাটা, আবার একটা কোনো উইকেন্ড বা কখনো আমরা আসবো, দেখা হবে হয়তো ছোটোখাটো এরকমই কোনো ট্রিপে, কারণ অনেক বড় বড় ট্রিপ সবসময় সম্ভব হয় না। ছোট ট্রিপগুলো করতে ভালো লাগে। তো আবার আসবো, টাটা, গুড বাই।